হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় 11টার মতন বেজে গেছে। দেখতে পাচ্ছ কাপড় আর দেখতে পাচ্ছ ওয়েদারের জন্য এই অবস্থা। ওয়েদার রৌদ্র দিচ্ছে না। আজকে সকাল সকাল তো হালকা রৌদ্র উঠেছিল, ভাবছিলাম যে হয়তো রৌদ্র দেবে, কিন্তু না। তো কাপড় মেলা আছে আর তার সাথে এক বালতি কাপড় আমার ভিজানো আছে। তো ভাবছি ওগুলো ধুয়ে দেই, কারণ ওয়েদার যা, শুকাতে অনেকটাই টাইম লাগবে। এই দেখো বাথরুমে এক বালতি কাপড় ভেজানো, তো ওগুলোকে ফট করে এখন ধুয়ে দেবো। আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। জানি না তোমরা সবাই এটা কিভাবে নিবে, কিন্তু আমার লাগলো যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো আমার সবটা জানা তোমাদের পুরো অধিকার আছে। তাই ভাবলাম যে চলো আজকে কিছু মনের কথা তোমাদের সাথে কয়ে ফেলি। তোমরা সবাই দেখো প্রতিদিনে আমি আমার মা ভাইয়ের সাথে থাকি, মানে আমি আর জানু আমার মা আর ভাইয়ের সাথে থাকি। এবার ব্যাপার হচ্ছে আমার বর কই থাকে, জানুর পাপা কই থাকে, আর আমি কেন আমার শ্বশুরবাড়িতে থাকি না। আমার পাড়ার মধ্যে এটা অনেকেরই মাথা ব্যথা। আমি জানি যদি আমার চ্যানেলটা দাঁড়িয়ে যেত, অনেক অনেক লোক দেখতো, তাহলে তাদেরও খুব জানতে ইচ্ছে করতো যে আমি আমার শ্বশুরবাড়িতে কেন থাকি না। আর আমাদের পাড়ার লোকেরা তো একদম আমাকে বলে বলে, আমার মাকে বলে বলে আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে যে আমি আমার শ্বশুরবাড়িতে কেন থাকি না, জানুর অন্নপ্রাশন কোথায় হবে, কিভাবে হবে, বা আমার শ্বশুরবাড়ি থেকে কেন কেউ দেখতে আসেনি। তো ভাবলাম যে এইসব কথাগুলো তোমাদের, আর যাদের উদ্দেশ্যে বলছি তারাও কিন্তু আমার ভিডিওটা ঠিকই দেখবে আর তারাও জানতে পারবে। আমার শ্বশুরবাড়িতে আমার টেক কেয়ার করার মতো সেরকম কেউই নেই, আমার শাশুড়ি মা কিন্তু নেই। তো দেওরও আমার একদম ছোট, মানে মেন কথা হলো যে আমার শ্বশুরবাড়িতে আমার টেক কেয়ার করার মতন কেউ নেই। আমি প্রেগনেন্সি যখন 7 মান্থ প্রেগনেন্ট ছিলাম, তখনই আমি হায়দ্রাবাদ থেকে আসি, মার সাথে আসি না, মার বাড়িতে আসি। তখন থেকে কিন্তু আমি মার বাড়িতেই আছে। আমার যে ডেলিভারি হলো সেটাও আমাদের এখানে কুচবিহারে হলো, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কিন্তু আসামে। আমি কিন্তু আসামে যাইনি। আর এখন আমার জানুর 5 মাস বয়স, 5 মাস পূর্ণ হয়ে 6 মাসে পা দিয়েছে, তবুও কিন্তু আমি আমার বাপের বাড়িতেই আছি। ওই তো আমার শ্বশুরবাড়িতে টেক কেয়ার করা কেউ নেই। সুন্দর করে স্নান করে চলে আসলাম, আর কাপড়গুলো এখনও মেলা হয়নি। ওই দেখো বালতির মধ্যে রেখেছি, মেলবো। কারণ হচ্ছে ভাই চা বানিয়েছে, অনেকক্ষণে বানিয়েছে। ফ্যানের নিচে চা ঠান্ডাই হয়ে গেল, সবার চা খাওয়া শেষ, আমি বাকি খালি, আর চা ঠান্ডাই হয়ে গেল। তাহলে ভালো আগে চাটাই খেয়ে নিই, তারপরে কি বাবা 2 চামচ আছে, 2 চামচ। তাই আমাদের দিলা করে তো যাই হোক, চা খেয়ে নিই, তারপরে কাপড় মেলে। সেরেলাক ভালো লাগে? তুমি আজকে 2 চামচ খেয়েছো? ওলি আমার সোনা বাচ্চাটা, আমার দিতে দেরি না। আজকে তুমি সেরেলাক খেয়েছো 2 চামচ? পাপা 2 চামচ খেয়ে, হ্যাঁ খিদা পাইছিল। আমি ঘুমের থেকে উঠে কিছু খাওয়াই নাই। দুধের বোতলটা দেখে এমন পরে একটুখানি এই যে এখানে পুরো সেরেলাক লাগিয়ে গেছে। চান করতে তো রাজবাটি দুটো সেরেলাকে যে চামচটা থাকে ওই 1 চামচই জানুকে খাওয়ানো হয়, কিন্তু আজকে জানু হচ্ছে 2 চামচ খেয়েছে। গুডু পাপ্পা। তাহলে এমন করে খাওয়াতে লাগবে, আগে খুব খিদা পাবে তারপরে সেরেলাক খাবে, নাহলে খেতে চায় না। তো এমন করে খানা তো এই যে বিস্কুট দিল 2টা, মেরি বিস্কুট নিলে। মেরি বিস্কুটও চা দিয়ে ভালো লাগে, আর গুড ডেও চা দিয়ে ভালো লাগে। আর এই যে চাও নিয়ে নিলাম, চা আর বিস্কুট দিয়ে খাই, তারপরে কাপড়গুলো মেলবো। যে আমার সোনা পাপার ঘুমু হয়ে গেল। আমার সোনা পাপাটা স্নান করে, খাইয়ে দাইয়ে স্নান করে তারপরে ঘুমিয়েছিল, খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়েছিল, এখন উঠে পড়লো। আজকে একদম অল্প একটু ঘুমালো, নাহলে অন্যদিন অনেকক্ষণ করে ঘুমায়, আজকে একদম অল্প একটু ঘুমালো। মনে হয় ঘুমটা ভেঙে গেছে, ঠিক মতন হয়নি, মুডটা ভালো নেই। কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, সবগুলো মেলে দিয়েছি। আর ওয়েদারের অবস্থা দেখো, মনে তো হচ্ছে না একটাও আজকে শুকাবে। আমাদের হচ্ছে খাওয়ার রেডি, এদিকে আমি হাত ধুচ্ছি। জানুকে কোথায় শুইয়েছি তোমাদেরকে দেখাই। বাবাটা বুনু চাচ্ছে, বুনু মাম্মা চাচ্ছে, মাম্মা। জানুকে এখানে শুইয়েছি, এই যে পাক এই যে ওরে বাবা, এই যে পাক। জানুকে এখানে শুইয়েছি। দাঁড়াও, ড্রেসটা, ড্রেস আর কি, এই দেখো জানুকে এখানে শুয়েছি মাম্মার ড্রেস পরিয়ে। আর আমরা হচ্ছে এদিকে খেতে বসছি, মা বসে আমি বসে, ভাইয়ের খাওয়া হয়েছে। আরে এই দেখো মাম্মাটা, আবার উঠতে হবে না, তোমাকে উঠতে হবে না। চলো দেখো আইটেমে আছে ভাত, তারপরে এগুলো হচ্ছে কচু ভাজা, কি শোলা কচু ভাজা, ভেন্ডি ভাজা, তার সাথে আছে রাজমা পনির দিয়ে। তো চলো লাঞ্চ করিনি। হ্যাঁ, এদিকে জানু মার কাছে আছে, আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টির আওয়াজ মনে হয় তোমরা শুনতে পাচ্ছ। দেখো আকাশটা কিরকম হয়ে আছে, গাছপালা হিলছে, বৃষ্টি পড়ছে। আর এদিক দিয়ে আমি দেব হচ্ছে পুজো, তার জন্য দুধ নিয়ে নিয়েছি। হ্যাঁ দেখো আমি আগেই হচ্ছে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, মানে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি।
শঙ্খ তারপর কাঁসা বাজিয়ে এখন খালি ঠাকুরকে সেবা দিব, সেবা দিয়ে শয়ন দিব। ভাবলাম একবার যে বাজার যাব, কিন্তু এত পরিমাণে হচ্ছে বৃষ্টি পড়ছে যে আর যাওয়াই হলো না। আসলে বাজারের কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার এই মোটরোলা ফোনটা যেটা আমি নতুন নিয়েছি, এটা হচ্ছে ইসে লাগাইনি, স্ক্রিন গার্ড বলে না, স্ক্রিন গার্ডটা লাগাইনি। তো বাজারে যেতে হতো, কারণ জানো কালকে হাতের থেকে ফেলাই দিচ্ছে ফোন, আর বেশ স্ক্রিনে একটু স্ক্র্যাচ আসছে। যাই হোক এখন পুজো দিয়ে পরে বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তো এই দেখো আমি সুন্দর করে সেবা দিয়ে নিলাম ঠাকুরকে। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीसा गोपिका कांतो राधा कांतो नमस्ते। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे राम राम। আমি আমার বরের সাথে হায়দ্রাবাদেই থাকতাম বিয়ের পরে। তো না, আমাদের অনেক ঘটনা আছে, সেগুলো অন্য কোনো দিন শেয়ার করবো, কিন্তু বিয়ের পরে পর আমি আমার বরের সাথে হায়দ্রাবাদেই থাকতাম। হায়দ্রাবাদে যাওয়া 1 মাসের মধ্যে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো সবে হায়দ্রাবাদে গিয়েছিলাম, তার জন্য একবার চেয়েছিলাম যে বেবি নেব না, কিন্তু আমার বরের খুবই ইচ্ছে ছিল যে আমি বেবি নেই। মানে আমাদের ফার্স্ট বেবি আমি কনসিভ করেছি, তো ওর কোনো রকম ইচ্ছে ছিল না যে বেবি যেন আমরা না নিই, মানে বেবি যেন আমরা নেই। তো ওর শুধুমাত্র ওর জোরেই কিন্তু আমার বেবি নেওয়া, নাহলে আমার একদমই ইচ্ছে ছিল না। যে মাত্র হায়দ্রাবাদে গেলাম, ওখানে গিয়ে জানতে পারলাম। তারপরে 7 মান্থে আমি আমার বাপের বাড়িতে চলে আসি, আর এখনও কিন্তু আমি আমার বাপের বাড়িতেই আছি। আর তারপরে 1 মার্চে আমি আমার জানু সোনাকে পাই। মা হিসেবে জানু সোনাকে পেয়ে তো আমি খুবই খুশি, কিন্তু আমার থেকেও যে একজন খুব বেশি খুশি হয়েছে সে হলো আমার হাজব্যান্ড, জানুর পাপা। তার বরাবরই ইচ্ছে ছিল যে তার জন্য একটা ছেলে সন্তান হোক, আর তার ইচ্ছেটাই পূর্ণ হয়েছে। এখানে দেখো আমার জানু পাপা কিন্তু একা একাই ঘুমোচ্ছে, ও একা একাই খেলতে 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 ঘুমোচ্ছে। হ্যাঁ, হতে পারে যে জানুর পাপা আমাদের সাথে এখন নেই, থাকছে না, কিন্তু জানুর পাপা কিন্তু জানুর টেক কেয়ার করাতে কোনো একদমই পিছনে নেই। বলে না রক্তের টান, সেটাই হয়তো হয়েছে। তোমরা দেখতে পারলে জানু কি সুন্দর ঘুমাচ্ছে। আসলে কি বলতো, আমি অনেকক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছি, একবার ঘুমিয়েছে আবার উঠে পড়েছে, আর এমন করতে করতে তারপর ওকে মানে আমি ওকে পায়ে নিয়ে আমাকে দুলে দুলে ঘুম পাড়াই, তো পায়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে যে বিছানায় শোয়ালাম ও আবার উঠে পড়েছে, কিন্তু উঠে এক ফোঁটা ক্যাচাল করেনি। ও খেলছিল, তোমাদেরকে দেখালাম, আমি পাশে বসে আছি, বসে বসে দেখছি যে কান্না করেনি, কিন্তু কান্না করেনি। ওভাবে খেলতে 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 তারপরে নিজের থেকে এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন রাত্রি হয়েছে। আজকে খুব সিম্পল মেনু ছিল দিনেরও আর এখনও। তো ভাবছি যে একটা ডিমের অমলেট বানাই, অমলেট বানিয়ে তারপরে ডিনারটা। তো এখানে দেখো অনেকদিন পর আজকে রান্না করছি, মানে এখানটায় রান্না করছি অনেকদিন পরে। ভাবলাম যে অমলেট করি। তো ডিম আছে, আর এখনকার ডিম বলো তো কি বেশি দিন রাখলে না, দেখো আমার ছোট্ট একটা তেলের বোতল, বেশি দিন রাখলে হচ্ছে ঘলেয়া হয়ে যায়। তো ভাবলাম আরেকটা ডিম আছে, 3টে ডিম ছিল, তো ভাবলাম 2টো ডিমেরই অমলেট করি। তো 2টো ডিমেরই অমলেট করি, তাই ভাবলাম অনেকদিন পর অমলেট বানাচ্ছি। আর জানো তো মাছটা বাড়িতেই দিয়ে যায়, কিন্তু কই জানো কি একা হাতে রাখা আবার রান্না করাটা না একটু প্রবলেম হয়ে যায়। দিনের বেলা না কেউ রাখতেই চায় না। আমার ভাইয়ের কাছে না জানু থাকে, কিন্তু ও বেশিক্ষণ রাখতে পারে না আর কি। ছেলে মানুষ না, বুঝতেই পারছো, আর জানু এত লাফালাফি ঝাপাঝাপি করে না, তার জন্য। আর দিনের বেলা মা একটু রাখবে, ওটা হয়ে ওঠে না, কারণ মার খুব ব্যস্ত থাকে। সকালে একবার পুজো, তারপরে দুপুরে একবার ভোগ, রান্নাবাড়ি করে ভোগ দেওয়া, তো অনেকটাই হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তার জন্য আর একা হাতে গ্যাসটা বন্ধ হয়ে গেল। যা একা হাতে হচ্ছে জানুকে রাখবো, আবার রান্না করব, আবার খালি রান্না তো না, কাটা বাছা ধোয়া, তারপরে বাসনগুলো যেগুলো হয় ওগুলোও মেজে রাখা, অনেকটা চাপের হয়ে যায়। তারপরে তার বাকি কাজ আছে, যেরকম জানুর যেগুলো ন্যাকড়া জামা কাপড় ওগুলো ধোয়া, তারপরে বিছানা উঠানো, আর জানুকে হ্যান্ডেল করা, মানে নানান রকম কাজ, আমার নিজস্ব স্নান করা, ফ্রেশ হওয়া, এগুলো আছে। তো মানে যদি যেদিন করে রান্না করি না, খুবই হেক্টিক যায় দিনটা। তাও আগে করতাম, এখন আর ভালোই লাগে না। তো এই যে গ্যাসটা আবার ধরালাম, ধরিয়ে এখন কড়াইটা বসিয়ে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তার জন্য এখন না আর বানাই না, মাছ ঠাসও নেই না। মাছ ধুতেও বেশ অনেকটা সময় লাগে, আর জানো 1 নাগারে তো টানা ঘুমোয় না। 1 নাগারে টানা ঘুমোলে তাও করা যায়, 1 নাগারে টানা ঘুমোয় না, তার জন্য ওগুলো চাপ নেই না। হঠাৎই নেওয়া হয়, যেমন ওই দিন চিকেন হঠাৎই আমি তাও রাত্রেবেলা এনে বানিয়েছিলাম, এরকম হঠাৎই নেওয়া হয়। তেলের বোতলটা রেখে দিয়ে আজকে না নিজেই বুঝতে পারছি না যে কতটুকু ব্লগ ঠিক আমি করেছি।
আর এই ঘরটা দেখো, এই ঘরটা কিন্তু বেশ সুন্দর, বেড কাভারটার জন্য আরও ফুটে উঠেছে। সাদা ঘরের মধ্যে পিঙ্ক কালারের বেড কাভার খুব ভালো লাগছে, কিন্তু এই ঘরটাতে কেউ থাকে না। দেখো ঘরটা কিন্তু খুবই সুন্দর, এই ঘরটাতে কেউ থাকে না, কারণ এতগুলো রুম না লাগেই না, মা আর ভাই থাকে। এই যে আমরা চলে যাব, আমি আর জানু চলে যাব, তারপরে কিন্তু পুরো বাড়িটাতে শুধুমাত্র মা আর ভাই, তো ওদের এতগুলো রুম লাগেই না। কারণ এই ঘরটা ছাড়াও আমাদের হচ্ছে 3টে বেডরুম আছে, কিচেন আছে, ব্যালকনি আছে, মানে অনেক বিশাল বড় বাড়ি, বুঝতেই পারছো গ্রামের বাড়ি বড় সড়ই হয়। তো এই দেখো হয়ে গেল আমার অমলেট, দুজনের অমলেট বানিয়েছি, কিন্তু খাবো আমি একাই। আর এখানে না কিছু রান্না করলে মাছ মাংস আমি বিকে খুব মিস করি, কারণ এই বাড়িতে আমিষ আর কেউ খায় না, শুধুমাত্র আমি খাই। তো একার জন্য বিশেষ করে ওইটাই কারণ, একার জন্য না করতে ইচ্ছা করে না, কিছু করলে বিকে খুব মিস করি। যে এটাই মনে পড়ে যে আজকে ও থাকলে ও খেত, যদিও বিয়ের আমার হাতের রান্না অতটা পছন্দ করে না তবু। তো যাই হোক, এখানে অমলেট বানিয়ে নিলে বা ভাত নিয়ে ডিনারটা সেরে নেব। খাওয়া দাওয়া শেষ, তোমাদের দুপুরে যেগুলো আইটেম ছিল সেগুলোই রাত্রেও ছিল, তো আর শেয়ার করলাম না। আর ভিডিওটা শেষ করার জন্য আসলাম, এখন বসবো এডিটিংয়ে। জানি না সারাদিন আমি কী কী ভিডিও করেছি, এখন দেখতে পারবো। আর মাও এখানে বসে আছে, মাকেও আমি একটু এডিটিং দেখিয়ে দেবো, আগের দিনও দেখিয়ে দিয়েছি, আজকে অল্প দেখিয়ে দেবো, তাহলে মা পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছে, ও জানো ঘুমিয়েছে। দেখা হচ্ছে অন্য একটা দিনে, টাটা।